আমার স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আমি এই ভিডিওতে আপনার সামনে হাজির হয়েছি বাংলাদেশের বেসরকারি খাতের অন্যতম একটি কমার্শিয়াল ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসির স্টক অ্যানালাইসিস নিয়ে। চলুন শুরু করা যাক। আচ্ছা, এখন প্রথমেই আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ইস্টার্ন ব্যাংক পিএলসির আমি সর্বশেষ তাদের যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশনের যে ডিসক্লোজার সেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। তো এখানে দেখেন যে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে বোর্ড অফ ডিরেক্টরস এর যেই মিটিংটা হয়েছিল গত 15 এপ্রিল 2026 তারিখে, সেখানে এই বোর্ড অফ ডিরেক্টরস তাদের যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করেছে ফর দ্য ইয়ার এন্ডিং অন 31শে ডিসেম্বর 2025। এবং সেই মিটিং এ বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিয়েছে যে তারা 31শে ডিসেম্বর 2025-এ যেই বছরটি শেষ হয়েছে সেইটার এগেইনস্টে তারা তাদের শেয়ার হোল্ডারদেরকে টোটাল 28% ডিভিডেন্ড দিবে। এর মধ্যে 25% হবে ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ শেয়ার প্রতি 2 টাকা 50 পয়সা, আর স্টক ডিভিডেন্ড দিবে 3%। সো এটা হচ্ছে তাদের বোর্ড অফ ডিরেক্টরস এর সিদ্ধান্ত। আর 2025 সালে যে বছরটা শেষ হয়েছে, এটা যে ফিনান্সিয়াল ইন্ডিকেটর সেটা যদি আমরা দেখি, তো সেখানে দেখা যাচ্ছে যে এই ইস্টার্ন ব্যাংক পিএলসি নেট অ্যাসেট ভ্যালু টোটাল দেখাচ্ছে ওরা 5,085 কোটি টাকা। আর নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার দেখাচ্ছে 31 টাকা 86 পয়সা। আর্নিং পার শেয়ার দেখাচ্ছে 5 টাকা 65 পয়সা। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হচ্ছে 20 টাকা 26 পয়সা। তো এটা হচ্ছে তাদের ফিনান্সিয়াল ইন্ডিকেটর, যেখানে আমরা আর্নিং পার শেয়ার 5 টাকা 65 পয়সা দেখতে পাচ্ছি। আর ডিভিডেন্ড টোটাল 28%, যেখানে 25% হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আর বাকিটুকু স্টক ডিভিডেন্ড। তো এক্ষেত্রে তাদের 34তম যে অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা অনুষ্ঠিত হবে আগামী 11ই জুন 2026 তারিখ দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং সেটার জন্য রেকর্ড ডেট ধরা হয়েছে 6ই মে 2026। তো এই রেকর্ড ডেটে তাদের রেজিস্টারে যাদের যাদের বিওআইডি থাকবে শেয়ার হোল্ডারদের, তারাই কিন্তু এজিএম এ অংশ নিতে পারবেন। এবং এই ডিভিডেন্ডটা তারা ব্যাংকিং চ্যানেলে তাদের ইএফটি তে তাদের ব্যাংক চ্যানেলে চলে যাবে, যে ক্যাশ ডিভিডেন্ড যেটা শেয়ার প্রতি 2 টাকা 50 পয়সা। So আপনার যদি 10টা শেয়ার থাকে আপনি ওখানে 25 টাকা পাবেন। এখান থেকে 10% সোর্স ট্যাক্স ডিডাক্ট করে নেওয়া হবে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি অন্য একটা বিষয়, সেটা হচ্ছে ওভারঅল এই ইস্টার্ন ব্যাংক পিএলসি ওভারঅল স্টক মার্কেটে তাদের যে পজিশনটা আছে। তো সর্বশেষ 21শে মে 2026 ওই দিন এই ব্যাংকটির ট্রেডিং প্রাইস ছিল 24 টাকা 50 পয়সা। এট দ্য এন্ড অফ দা ট্রেডিং আওয়ার 24 টাকা 50 পয়সা। এবং এই ব্যাংকটির মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানে আছে 3,900 কোটি টাকা। আর তাদের পেইড আপ ক্যাপিটাল যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি 1,643 কোটি টাকা। সো এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংক সেক্টরে লিস্টেড একটা ব্যাংক। এবং 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাংকটি 17.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং 17.5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। আর 2025 সালে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 25% আর স্টক ডিভিডেন্ড দিয়েছে 3%। সো তাদের ক্যাশ ডিভিডেন্ডের অ্যামাউন্টটা বেড়েছে, তার মানে ব্যাংকটির ক্যাশ ফ্লো বেড়েছে, আর স্টক ডিভিডেন্ডের অ্যামাউন্টটা কমেছে। এখন প্রাইস টু আর্নিং যে পিই রেশিওটা, সেটা লেটেস্ট যে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট সেইটা মোতাবেক 21শে মে 2026-এ তাদের প্রাইস টু আর্নিং রেশিও 5.04। সো আই উইল সে ইটস লাইক মডারেটলি ভ্যালুড, ওভার ভ্যালুড না বা ওইভাবে আন্ডার ভ্যালুড না, বাট মডারেটলি ভ্যালুড ব্যাংকিং সেক্টরের সাপেক্ষে। আর তাদের আর্নিং পার শেয়ার ট্রেন্ডটা যদি দেখি, সে 2023 সালে এটা ছিল 5 টাকা 7 পয়সা, 2024 সালে 4 টাকা 86 পয়সা। আর 2025 সালে এসে তাদের যে লেটেস্ট প্রাইস সেন্সিটিভ ডিসক্লোজার, সেখানে আমরা দেখতে পাচ্ছি 5 টাকা 65 পয়সা। অর্থাৎ 2024 সালে 4 টাকা 86 পয়সা ছিল, সেটা 2025 সালে এসে হয়ে গেল 5 টাকা 65 পয়সা। তো 2025 সালে কিন্তু 2024-এর তুলনায় কিছুটা বেড়েছে তাদের আর্নিং পার শেয়ার, যেটা অবশ্যই একটা ভালো সিগন্যাল যে কোনো ব্যাংকের জন্য। আর তাদের ডিভিডেন্ড ইয়েল্ড যদি দেখেন, এটা একটা ভালো ইন্ডিকেটর। ডিভিডেন্ড ইয়েল্ড আমরা দেখতে পাচ্ছি 2024 সালে 7% তারা ডিভিডেন্ড ইয়েল্ড দিয়েছে, 2023 সালে
4.25%, 2022 সালে 3.93%, 2021 সালে 3.25%। সো ডিভিডেন্ড ইয়েল্ড যেটা 7% বা 4%, 5%, এটা ইটস এ গুড এনাফ ডিভিডেন্ড ইয়েল্ড। সো এবং ব্যাংকটাও ফান্ডামেন্টালি স্ট্রং একটা ব্যাংক, এবং তাদের যে নন পারফর্মিং লোন পার্সেন্টেজ সেটাও কিন্তু লেস দেন 5%। তো সেই হিসেবে ব্যাংকটার ফিনান্সিয়াল হেলথ ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং, এবং গুড গভর্নেন্স দে হ্যাভ। এবং সেটা আপনারা এখানে রিফ্লেকশন দেখতে পাচ্ছেন, এ ক্যাটাগরিতে এটা আছে স্টক এক্সচেঞ্জে। 1993 সালে এটা তালিকাভুক্ত হয়, এবং তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 31%ই তারা হোল্ড করে, কিন্তু তাদের স্পন্সর ডিরেক্টররা, এখানে সরকারি কোনো শেয়ার হোল্ডিং নেই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা বিভিন্ন মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ড আছে, তাদের এখানে শেয়ার হোল্ডিং আছে 42%, ফরেনারদের সামান্য আছে 0.6%, আর বাকিটুকু হচ্ছে যারা রিটেল ইনভেস্টর বা পাবলিক ইনভেস্টর, সেকেন্ডারি মার্কেট, তাদের আছে 25.56%। আর এই কোম্পানির শর্ট টার্ম লোন নেই এই ব্যাংকটির, আর লং টার্ম লোন এখানে দেখাচ্ছে অ্যারাউন্ড 7,700 কোটি টাকা। আর তাদের হেড অফিস যেটা গুলশান অ্যাভিনিউ ঢাকা, সেটা আমরা সবাই জানি। তো এই হচ্ছে ওভারঅল শর্টে এই ইস্টার্ন ব্যাংক পিএলসির একটা স্টক অ্যানালাইসিস। তো এখানে যদি সামারাইজ করি, আমরা যেটা দেখলাম যে তাদের এই বছর টোটাল 20% তারা ডিভিডেন্ড দিচ্ছে, তাদের আর্নিং পার শেয়ারের গ্রোথ ট্রেন্ডটাও ভালো, তাদের এনপিএল রেশিও 5% এর নিচে। সো ওভারঅল চিন্তা করলে ব্যাংকিং সেক্টরে ইস্টার্ন ব্যাংক লিমিটেড অবশ্যই বাংলাদেশের একটা রিলায়েবল ইকুইটি স্টক। সেটা লং টার্মে ইনভেস্টেড থাকার মতো, অবশ্যই এটা একটা ভ্যালু স্টক হিসেবে আমি মনে করি। তো আমার আজকের এই স্টক অ্যানালাইসিস নিয়ে যদি আপনার কোনো কোয়ারি থাকে, অথবা আপনি যদি আপনার পছন্দের অন্য কোনো স্টকের অ্যানালাইসিস দেখতে চান আমার ভিডিওতে, তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের সেই স্টকের অ্যানালাইসিস নিয়ে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনার সামনে হাজির হতে। ধন্যবাদ।